যাবে। আমি বাড়িতে পড়াশোনা করে বেরিয়েছি, আমি এই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই। চিন্তা করবেন, এটা আমাদের জায়গা, এটা দিল্লির জায়গা নয়। পুলিশকে আমি যা বলার বলেছি। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। তিনবারের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011, 16 ও 21। 15 বছর বাদে হঠাৎ করে আজ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল বিরোধী দলনেত্রী হিসেবে, তবে মাটিটা পশ্চিমবঙ্গ নয়, মাটিটা রাজধানী দিল্লি। জাতীয় রাজনীতির মঞ্চ প্রস্তুতিটা বেশ কিছুদিন ধরেই ছিল। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. When you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their lives. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight. Our party will fight. 2021 বাংলা নিজের মেয়েকে চায় প্রচার পৌঁছে গেছিল পরামর্শদাতা ভোট কুশলীদের তরফে। 2021 প্রমাণ করেছে বাংলা নিজের মেয়েকে চায়। 2026 যুদ্ধক্ষেত্রটা এবার অনেক বড়, অনেক কঠিন। মহারাষ্ট্র, হরিয়ানায় এবং বিহারেও নাকি এই এসআইআর কে হাতিয়ার করেছিল কেন্দ্রের শাসক দল। অন্যান্যরা অত্যন্ত খারাপ ফল করেছিল। পশ্চিমবঙ্গেও এখন সেই এসআইআর চলছে। এই এসআইআর কে অন্যতম হাতিয়ার হিসেবেই মনে করেছিল এ রাজ্যের বিজেপিও। এখন তারা সেটা প্রচারে আনার চেষ্টা করছে। কিন্তু এই এসআইআর এখন উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতিয়ার করে নিয়েছেন। এসআইআর নিয়ে হয়রানি, এসআইআর নিয়ে সমস্যা প্রথম দিন থেকে প্রচারের আলোয় আনার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি যার ইচ্ছে ভোট করবে, করলেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলে করতে হবে, লড়াই করতে হবে। বারবার সোচ্চার হয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস, আদালতের দ্বারস্থ হয়েছেন অন্যান্য ব্যক্তি। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এসআইআর এর বেশ কিছু এমন নির্দেশ দিয়েছে যা নির্বাচন কমিশন তথা কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রের শাসক দলের কাছে ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই অবস্থায় দাঁড়িয়ে গত কয়েকদিন এই এসআইআর কে কেন্দ্র করে যে আন্দোলন, যে প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা যাতে জাতীয় রাজনীতিতে অন্যতম দৃষ্টি আকর্ষণ করা যায় এবং জাতীয় রাজনীতিতে এসআইআর নিয়ে চরম রাজনৈতিক জায়গায় পৌঁছানো যায় এবং একই সঙ্গে জাতীয় রাজনীতিতে শাসক বিজেপির বিরোধিতায় যে জোট, সেই জোটের একচ্ছত্র আধিপত্য এবং প্রভাব বিস্তার করা যায়, এই তিনটে জিনিস পরিষ্কার হয়ে গেল আজকে সকাল থেকে। हम कोई एजिटेशन नहीं करने के लिए आया। अगर हम एजिटेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते। 150 आदमी को डेथ हो गया। देश को सुरक्षा नहीं दे सकता है। बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं और एसआईआर का नाम पे सत्यानाश कर रहे हैं। কমিশনকে কয়েকদিন ধরেই চিঠি দিয়েছেন, ভিত্তি তৈরি করে রেখেছিলেন। আজ পুরনো এবং নতুন দুই বঙ্গভবনে এসআইআর এর জন্য যারা মারা গেছেন বলে অভিযোগ, তাদের পরিবারকে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস। মাথায় রাখতে হবে, দিল্লিতে আজকে তার এই উপস্থিতি মুখ্যমন্ত্রী নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে। ঠিক আছে, চিন্তা করবেন না, আপনারা অনেক কিছু হারিয়েছেন, চিন্তা করবেন না। দীর্ঘ 15 বছর পর আবার সেই রাস্তায় নেমে বিরোধী দলনেত্রীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাটিটা পশ্চিমবঙ্গ নয়, মাটিটা পুলিশকে আমি যা বলার বলে এসেছি। এখানে ওরা ভেতরে ঢুকতে পারে না, আর ঢুকলেও কিছু করতে পারবে না। আমি আছি, অভিষেক আছে। মাটিটা এ রাজ্যের রাজনীতি নয়, দিল্লির জাতীয় রাজনীতি, যেখানে আজকে দাপিয়ে বেড়ালেন দিল্লির রাজপথে, পুলিশকে সামনে এসে বললেন বেশ কিছু কথা যা আসলে পুলিশের উদ্দেশ্যে নয়, যা আসলে
কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. When you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their life. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight. Our party will fight. আমরা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে বিভিন্ন ভোট এসেছে দেখেছি। সেই সময় জাতীয় স্তরে নিজেকে পৌঁছে দেওয়া, জাতীয় স্তরে কিভাবে মুখ হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সহজাত। রাস্তার আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে অন্যতম বড় জায়গা তৈরি করা। এবারও সেই জায়গাটা তিনি তৈরি করেছেন, যেখানে এসআইআর নিয়ে আইনি লড়াই করছেন, নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করছেন, সুপ্রিম কোর্টে নিজে ব্যক্তিগতভাবে মামলা করেছেন। সেই মামলা শুনানিতে তিনি নিজে আদালতে সওয়াল করবেন বলে ঠিক করেছেন। আবার একই সঙ্গে রাস্তায় নেমে দিল্লির মাটিতে দাঁড়িয়ে শাসক দল বিজেপিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে তিনি কতটা প্রতিবাদী। তিনি যে কথাটা আজ ব্যবহার করেছেন বহুদিন বাদে, তিনি আবার কথাটা বললেন, আবার বললেন, বলতে শোনা গেল তাকে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই কথাটা ব্যবহার করেননি, এক সারিতে বাড়ি থেকে বেরিয়ে আসছেন। अब जो जगह में लोग रहते हैं अब उधर में जाके सब सुबह से तंग किया है। मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, इसी के लिए हमको रुक नहीं सकता है। हम बाड़ी को पड़ा शाड़ी पड़ा दाঁড়িয়ে इसके আমি শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই। এই কথাটা আজ থেকে 15 বছর আগে বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, বা এই ধরনের ব্যবহারই ছিল তার, যে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্নভাবে কর্মীর সাথে মোটরসাইকেলে বা বিভিন্নভাবে ঘটনাস্থলে পৌঁছে যাওয়া, বাধা পেয়েও বিভিন্নভাবে লুকিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাওয়া, সংবাদ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা, অর্থাৎ যেভাবে তৈরি হওয়া বলে। এখানে ওরা ভেতরে ঢুকতে পারে না, আর ঢুকলেও কিছু করতে পারবে না। আমি তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লির মাটিতে, জাতীয় রাজনীতির মাটিতে দাঁড়িয়ে যে ভূমিকা আজকে দেখালেন, যা যা করলেন, আইনি লড়াই, প্রশাসনিক লড়াই, তার সঙ্গে রাজনৈতিক লড়াই, সবকিছু। আর অপরদিকে কেন্দ্রের শাসক দলের বিরোধিতা করা, বিরোধী দলনেত্রী হিসেবে বা ইন্ডি জোট, যে বিরোধীদের তার একটা মুখ হিসেবেই নিজেকে তুলে ধরা, সেটা স্পষ্ট হয়ে গেল আজ আবারও। আজ দিল্লির মাটিতে, জাতীয় রাজনীতির মাটিতে দাঁড়িয়ে যে ভূমিকা আজকে দেখালেন, যা যা করলেন, আইনি লড়াই, প্রশাসনিক লড়াই, তার সঙ্গে রাজনৈতিক লড়াই, তা একদিকে কেন্দ্রের শাসক দলের বিরোধিতা করা, বিরোধী দলনেত্রী হিসেবে বা ইন্ডি জোটের যে বিরোধীদের মুখ, সেই মুখ হিসেবে নিজেকে তুলে ধরা, সেটা স্পষ্ট হয়ে গেল আজ আবারও।